পারাং নদীর বাঁশের পোলে ঝুঁকির পারাপার সমস্যায় সাংসদ দেবের গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। একদিকে বর্ষাকালে বন্যা, অন্যদিকে বাকি সময় ঝুঁকিপূর্ণ সাঁকোয়ে যাতায়াতে ভোগান্তি ঘাটালবাসীর। ছাত্র জীবনের দ্বিতীয় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। একদিকে পরীক্ষায় পড়ার চাপ ও টেনশন, অন্যদিকে আবার বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য নদী পারাপারের দুশ্চিন্তা। দিনের পর দিন ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। পারাং নদীর ওপর দিয়ে গ্রামের মানুষের বাঁশের তৈরি অস্থায়ী পোল দিয়েই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মহিষদা গ্রামে। মহিষদা রামনারায়ণ উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছে আন্দিচক উচ্চ বিদ্যালয়। তাই ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাঁশের পোলই এখন ভরসা। সবই তো দেখতে পাচ্ছেন আপনারা, এইরকম আসছি যাচ্ছি, এই তো কি কষ্টে যাচ্ছি, ভাঙা হাত ভাঙা এই নিয়ে যাচ্ছি আসছি, এখন কোনো করার উপায় নেই। কত লোককে বলছি, কোনো রকমই নেতার দিকে বলছি যে দেখুন না একটু করে দিয়ে চার মতন করে দিন না, তারা করছে না, কেউ কিছু করছে না। এই আমাদের এই অবস্থায় আছি। এমনকি আমাদের নদীর ইপারে ছিল, জলটুকুন খেতে যাব, তখনও বলছি যে একটু আমাদেরকে অন্তত দুটো বাঁশের অন্তত ফেলে দিয়ে করে দাও, সেটাও তারা করে দিচ্ছে। এই যে বাসের ফেলে দিয়ে অস্থায়ী ব্রিজ করেছেন, এটা কি নিজেদের আমরা নিজেরা সবাই মিলে স্লাগনেম দেওয়া আছে? কি চান আপনারা? আমরা চাচ্ছি আপনাদের কাছে এইটুকুন অনুরোধ, এটুকুন আমাদের যাতায়াতের সুরক্ষাটা। বাম সরকার ও তৃণমূল সরকার মিলিয়ে প্রায় ৪৫ বছরের বেশি সময় ধরে এভাবেই গ্রামের মানুষজন পারাপার করে আসছেন। ছাত্রছাত্রীরা জানাচ্ছে, গ্রামের ছেলের সাংসদ হলেও তাদেরকে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। এই নদীতে ব্রিজ প্রয়োজন, আমরা না যেতে পারলেও আমাদের পরবর্তী ব্যাচের ছেলেমেয়েরা ব্রিজের ওপর দিয়ে পারাপার করে সুস্থভাবে পরীক্ষা দিতে যেতে পারবে। যাতায়াত বন্যায় তো তোমার পানির জল এখানে এসে যায়, তো গাছের উপর দিয়ে পোল করে যাতায়াতটা হচ্ছে কোন রকমে, কোন রকমে। হ্যাঁ, এতেই তোমার ওপার থেকে ফসল নিয়ে আসা হয়। হ্যাঁ, মানে বর্ষার সময় জল থাকলে তো তার মানে জীবনের ঝুঁকি। হ্যাঁ, জীবনের ঝুঁকি। এখন জল নেই বলে তাও পেরানো যাচ্ছে। হ্যাঁ, পেরানো যাচ্ছে। তাহলে বর্ষাকালে কি যাতায়াত বন্ধ? যাতায়াত যখন বন্যা উঠে যায় তখন যাতায়াত বন্ধই হয়ে যায়। এই দুটো গ্রামের মানুষের যোগাযোগের এটাই একমাত্র রাস্তা। এটাই আপনারা কি চান? আমাদের তো চাই, প্রশাসনকে চাই যে এই পোলটা হোক, একটা যাতায়াতের ব্যবস্থা হোক। নদীর এক প্রান্তে ১০ কেশপুর গ্রাম পঞ্চায়েতের কাপাসগেরিয়া গ্রাম, অন্য প্রান্তে রয়েছে ১২ নম্বর সরিষাকলা গ্রাম পঞ্চায়েতের কুদমিচক গ্রাম। পাশাপাশি প্রায় ৯ থেকে ১০টি গ্রামের মানুষের যাওয়ার একটাই রাস্তা। অন্যত্র ঘুরে যেতে গেলে প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার পথ বেশি যেতে হবে। কুদমিচক গ্রামের মানুষদের চিকিৎসার জন্য কেশপুর হাসপাতালে যাওয়া বা ব্লক উন্নয়ন অফিসে যাওয়ার প্রধান রাস্তা এটি। এভাবেই বাঁশের পোল দিয়ে পারাপার করে রোগীদের কেউ নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।